হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সামনে পুজো আসছে, এবার বাড়িতে কেউ যদি রোল বানাতে চাও এইভাবে রোল বানাবে, খুব টেস্টি এবং সুস্বাদু হবে খেতে। দেখো আমি বানিয়েছি 11টার মতো রোল বানিয়েছি আমি। এটা হচ্ছে রুটি বানানোর তাওয়াতে নিয়েছি, আর রিফাইন তেলটা ছিল না তাই সর্ষের তেল দিয়ে করেছি। এক একটা রোলে একটা করে ডিম দিয়েছি। আগে তেলটা গরম করে নিয়েছি, তারপর রুটিটা হালকা ভেজে নিয়েছিলাম। তারপর তেলটা ভালো করে গরম করে রুটিটা দিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম। এবার উল্টিয়ে দিয়েছিলাম আর ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছিলো। একটু কড়া কড়া ভাজছিলাম, কারণ আমার বেশি ভালো লাগে কড়া কড়াটা। আর নর্মাল ভাজলে অতটা ভালো লাগে না, কারণ তেল ভাজা জিনিস একটু কড়া কড়াই ভালো। আর এইভাবে দিলে কি হয়, পুরো ডিমটা যখন ওই পিঠে উল্টে দেওয়া হয় তখন ডিমটা ফুলে খুব সুন্দর হয়ে যায় আর পুরো রুটিটার মধ্যে লেগে যায়, আর রোলটা খেতেও খুব টেস্টি হয়। এবার মাঝখানে দিলে হয় কি হয়, মাঝখানটায় খুব একটু ভালো লাগে, সাইডগুলো অতটা ভালো লাগে না। দেখো আমি ভেজেছি প্রায় 11টা রোল। আর এই রোলগুলো আমার ভাজতে প্রায় অনেক টাইম লেগেছে, আস্তে আস্তে ভেজেছি। আর তোমরা যদি এইভাবে বাড়িতে রোল বানাতে চাও, আমার ভিডিওটা দেখবে এবং এইভাবে বানাবে, খুব টেস্টি এবং সুস্বাদু হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। আর আমার ভিডিও থেকে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। এইটুকু বলবো, আমাকে সাপোর্ট করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। দেখো আমি নিয়েছি শসা, গাজর, বিট আর পেঁয়াজ নিয়েছি, সঙ্গে লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুটা দিলে কি হয়, খুব টেস্টি হয়। সস নিয়েছি আর চিকেন কষা নিয়েছি, কারণ চিকেন কষাটা আমার খুব প্রিয়। মাংস যেভাবে মশলাটা চিকেনটা যেভাবে করে ফ্রাই করে, ওইভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। দিয়ে ছোট ছোট পিস করে সলিড মাংসটা যেন হাড় না থাকে সেইভাবে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ, একটু নুন মিশিয়ে দিয়েছিলাম যেন খেতে টেস্টি হয়, তাই সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে সস দিয়ে দিয়েছিলাম, টমেটো সস। তারপর দিয়ে দিয়েছিলাম লেবু, আর মাংসটাও দিয়ে দিয়েছিলাম যেন সব কিছু মিলেমিশে, ও বাহ, এত সুন্দর খেতে লাগছে। তোমরা খেয়ে একবার বলবে আমাকে, খুব সুন্দর। আমি দোকানেরটা খাই খুব কম, কোথাও গেলে যদি ভালো লাগে, দেখতে পছন্দ হয়, কড়া কড়া করে ভাজে, তখন খাই, না হলে আমি খাই না। আমি বাড়িতেই বানিয়ে খাই, আর বাড়িতে বানানোর একটা টেস্টই আলাদা। আর আমার আমি কোনোদিনই কেনাটা সেভাবে টেস্টি করে খেতে পারি না, কারণ আমার কেনাটা আমার পছন্দ হয় না। সস কাসন্দ ফাসন্দ উল্টো পাল্টা সব জিনিস দেয়, ওর জন্য আমার পছন্দ না। আর আমি বাড়িতে বানালে কি হয়, সব উপকরণটি বেশি বেশি করে একটু দিতে পারি, আর নিজের হাতে তৈরি একটা জিনিসই আলাদা। তোমাদের এইভাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে, দেখবে, বাড়িতে চেষ্টা করবে। যদি ভালো না লাগে তখন আমাকে বলবে যে ভালো হয়নি, খেতে টেস্টি হয়নি। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে যে এইভাবে বানানো ভালো লাগে না। আর আমি প্রায় দিনই বানাই। যখনই আমি বানাই রোল, তখন আমি এইভাবে মাংস দিয়ে করি বেশিরভাগ। আর মাঝে মাঝে যদি মাংস দিয়ে না করি, তাহলে আমি ডবল ডিমের করি, কারণ বাড়িতে তৈরি করে খাবো, এটা তো কেনা না যে আমার ডিম একটা করে দেবে বা কম করে সব দেবে। আমি বাড়িতে বানালে আমি সব কিছু পরিমাণ বেশি বেশি করে দিই, কারণ যেন টেস্টি হয় ওর জন্য। আর দেখো আমার রোলটা এত সুন্দর হয়েছে, কি বলবো, খুব সুন্দর। আমাদের বাড়িতে আমার ননদরা এসেছিলো, দিয়ে 3টে বাচ্চা ছিল, তার মধ্যে 4টে, হ্যাঁ, আর একটা কাকা শ্বশুরের মেয়ে এসেছিলো ছোটো। ওরাই আমি রোলগুলো বানাচ্ছিলাম একা একা, আর ওরা আমাকে ফোন ধরে দিয়েছে, ভিডিওগুলো করেছে ওরাই। সব বাচ্চাগুলো আমার পাশে বসেছে, বসে বসে ভিডিও করছিল। আমার ভাগ্নিরা আর একটা ননদ ছিল, 3টে ভাগ্নি। ওরা এত ছোট, একটা 3 বছর বয়স, একটা 6 বছর বয়স, আর একটা হচ্ছে 5 বছর বয়স, আর একটা হচ্ছে 8 বছর বয়স। এই সবাই ছোট বাচ্চাই। এবার আমি যখন বানিয়েছি, বলবো না যে আমি বানিয়েছি ভালো বা কিছু,
ওরাই নিজেরা খেয়ে বলছে, খুব টেস্টি হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তাই তোমরা এইভাবে বানাবে। আমার ভাগ্নিরা যেমন ছোট, মানে ওরা ছোট তবুও বলেছে যে টেস্টি হয়েছে, তার মানে ভালো হয়েছে। ওদের মুখে টেস্টি মানে আমাদের বড়দের মুখেও টেস্টি। এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে, বাচ্চারাও খেতে ভালো লাগবে। আমি লঙ্কাটা খুব কম দিয়েছিলাম, কারণ সবাই তো লঙ্কা খায় না, আর আমাদের বাড়িতে বেশিরভাগ বাচ্চাই ছিল। আর আমি তো ঝাল খেতেই পারি না, আমি কোনোদিনই ঝাল সেভাবে খেতে পারি না। আর যারা ঝাল খেয়েছে তাদের জন্য আমি এক্সট্রা লঙ্কা নিয়েছি, তাদেরই দিয়েছি। আদার্স আমি কাউকে লঙ্কা দিইনি। আর লঙ্কাটা যদি মানে ডিমের সাথে ভেজে দিতে পারো তাও হয়, লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে। আর অনেকে আবার কী করে, কাঁচা লঙ্কাটা বেশি ভালোবাসে। আমার বর যেমন কাঁচা লঙ্কাটা ভালোবাসে, ওর জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছিলাম। ঝালটা বেশি লাগে, এবার সেদ্ধ হলে ঝালটা ওটা তো বেশি লাগে না, এর জন্য অনেকে কাঁচা লঙ্কাটাই চায়। আর মাংসর মধ্যে হালকা ঝাল দেওয়া ছিল। আর আমি একটু মানে সসটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই মানে এত সুন্দর হয়েছিল। আমি এবার মাঝে মাঝে কী করি, তেঁতুলের চাটনি বানাই, একটু চিনি, সামান্য চিনি দিয়ে ওটা রোলে দিলে এত ভালো লাগে।